ওয়েলকাম টু মাহি রান্নাঘর 24। আজকে আমরা নিয়ে এসেছি আম মাখা আর আমের শরবত। এই যে দেখুন কাঁচা আমের শরবত। এই যে দেখুন আমরা বিস্তারিত রেসিপিতে যাই। এই যে দেখুন আমরা আমাদের গাছের থেকে আমগুলো আমরা ভেঙে নিচ্ছি। এই যে আমরা এখানে 4টা আম নিয়েছি। এবার আমি 4টা আম পিলারের সাহায্যে যে ভালো মতন ছিলে নিব। আমি 2টা দিয়ে শরবত বানাবো আর 2টা দিয়ে আম মাখা বানাবো। দেখুন একদম লোভনীয় একটা খাবার, প্রত্যেকটা মেয়ের ফেভারিট একটা খাবারের জিনিস। দেখুন আমি সব আমগুলো ছিলে নিয়েছি। এই যে আমার ছোলা হয়ে গেছে। এই যে এবার আমি এই যে দেখুন আমাদের আমগুলো হাড়ি ভাঙ্গা আম, পাকলে অনেক মিষ্টি হয় আর কাঁচা থাকলে একটু টক লাগে। এই যে আমি এখানে পুদিনা পাতা ভালো মতন বেছে ধুয়ে নিয়েছি। এই যে পানির মধ্যে আমি দিয়েছি। পুদিনা পাতাটা দিলে শরবতের মধ্যে কিন্তু অনেক বেশি মজা হয়। যে আমের মধ্যে আঠি হয়ে গেছে, এই জন্য আমি আমগুলো কেটে নিচ্ছি। আঠি আমি ফেলে দিয়েছি। এই যে আমি 2টা এখানে আমগুলো আমি নিয়ে নিয়েছি আঠি ফেলে। এবার আমগুলো আমি ভালো মতন ধুয়ে নিচ্ছি। এই যে ধুয়ে এবার আমি ব্লেন্ডারের জগের মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে আমি সব আমের টুকরাগুলো দিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু একদম কাঁচা আমের শরবতটা বানালে কিন্তু এটা খেতে ভীষণই মজা হয়। এই যে আমি এখানে পরিমাণ মতন পুদিনা পাতা ধুয়ে পানির মধ্যে রেখেছিলাম। এবার আমি পুদিনা পাতাটা দিয়ে দিচ্ছি। এই যে পুদিনা পাতাটা আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে 2 চামচ জিরা নিয়ে নিচ্ছি। জিরাটা টেলে আমি ভালো মতন জিরাটা টেলে তারপর আমি এটার জুসের মধ্যে দিব। জিরাটা দেওয়ার কারণে বদহজম হবে না, আর একদম একটা গ্যাস্ট্রিকের ওষুধও খাওয়া লাগবে না, এমনি হজম হয়ে যাবে আর টেস্টও পাওয়া যাবে আর পেটের গ্যাসও থাকবে না জিরাটা খেলে। এই জন্য আমি এটার মধ্যে জিরা দিয়ে দিচ্ছি। যে আমি এখানে 2 চামচ জিরাটা ভালো মতন ভেজে নিয়েছি। এই যে জিরা দিয়ে দিয়েছি। আবার আমি এটা এই যে ভালো মতন সবগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এটার মধ্যে এবার আমি এটা ব্লেন্ড করে নেব। এই যে দেখুন আমি আমাদের ব্লেন্ডারটা দিয়ে ভালো মতন এই যে ব্লেন্ড করে নিচ্ছি। এই যে বেশিক্ষণ লাগবে না, 2 মিনিটে ব্লেন্ড করা হয়ে গেছে। আমি এই যে একটু ছেঁকে নিচ্ছি। জিরাটা দেওয়ার কারণে একটু জিরাটা আধ ভাঙা হয়েছিল, এই জন্য আমি একটু ভালো মতন ছেঁকে নেব। এটা পানি দিয়ে ভালো মতন আমি ছেঁকে নিচ্ছি। যে পানি দিয়ে ভালো মতন ছেঁকে নিচ্ছি। যে এবার আমি এটার মধ্যে এক এক করে সবগুলো মিক্স করবো। যে আমি এখানে ডিপ ফ্রিজে 2 লিটার পানি রেখেছিলাম, ওই পানিটা দিয়ে দিচ্ছি। পরে দিয়ে আমি বরফ দিব। যখন আমি এখানে 2 চামচ চিনি দিচ্ছি। এই যে 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। বড় চামচ দিয়ে 2 চামচ, প্রায় এখানে 1.5 কাপের মতন চিনি দেওয়া হয়েছে। এখানে আমি প্রায় 3 লিটারের মতন শরবত বানাবো। 1 চামচ লবণ দিয়ে দিয়েছি। এই যে এখানে আমি আবার 1 লিটার পানি দিয়ে দিয়েছি। এখানে প্রায় 3 লিটার পানি দেওয়া হয়েছে। এবার আমি এখানে বিট লবণ প্রায় 1.5 চামচের মতন দিয়ে দিয়েছি। এটার মধ্যে বিট লবণটা দিলে কিন্তু অনেক ভালো টেস্ট পাওয়া যায়। যে আমি এখানে 1 বাটির মতন বরফ দিয়ে দিব। এই যে বরফটা দেওয়ার কারণে একদম ঠান্ডা আছে শরবত। এই যে দেখুন এই শরবতটা খেলে কিন্তু একদম আত্মা ঠান্ডা হওয়ার মতন শরবত। আপনারা চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন। এই গরমের মধ্যে এই শরবতটা খেলে কিন্তু অনেক উপকার হবে। এই যে এবার এটা পুদিনা পাতা লেবু দিয়ে আমি এখানে ডেকোরেশন করে দিয়েছে। যে দেখুন এভাবে যদি মেহমান বা আপনারা যদি খান ভীষণ মজা হবে খেতে। গরমের মধ্যে ভীষণই মজা হয় এই শরবতটা, আপনারা একবার ট্রাই করে দেখবেন। এবার আমি আম মাখাটা বানানোর জন্য আমরা ভালো মতন গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এখানে আমি 2টা শুকনো মরিচ পুড়িয়ে নিয়েছি। যেখানে আমি অল্প একটু চিনি দিচ্ছি। এই যে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। এবার আমি একটু লবণ দেব। এখানে যে আধা চামচের মতন লবণ, আর একটু আমি এখানে একটু বিট লবণ দেব। বিট লবণটা যে কোনো ভর্তা বা শরবতে দিলে টেস্টটা আরও ভালো হয়, খেতে ভীষণই মজা হয়েছিল। এই যে আমি একদম ভালো মতন এই যে মরিচগুলো গুঁড়ো করে নিচ্ছি। এই যে ভালো মতন এবার আমি মিক্স করে নেব। এভাবে ভর্তা বানালে কিন্তু শুকনো মরিচ দিয়েও অনেক মজা হয়। আপনারা চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন। খেতে শরবতটা অনেক মজা হয়েছিল আর আম মাখাটাও ভীষণ মজা হয়েছিল খেতে। আপনারা চাইলে এভাবে একবার ট্রাই করে খেয়ে দেখতে পারেন। গরমে খেলে অনেক ভালো লাগে। আপনারা চাইলে একটু
আপনারা সবাই আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকেন।